আলাইহি সাল্লাম সেই ইউসুফ আলাইহিস সালামকে জেহেলে ভরে দিয়েছিল এবং কি ইউসুফ আলাইহিস সালাম আর মা জুলাইখার প্রেম মহব্বত ভালোবাসার জীবনী জোরে বলুন শুনবেন বাবা এই জীবনীটা আমার সঙ্গে হ্যাঁ হু কহেন আমিও বাদিয়া কিন্তু তোমাদের মত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ছিল তার ছেলে কটা 12টা ছেলে সব থেকে ছোট ছেলে ছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জোরে বলো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবাও নবী বেটাও নবী ইয়াকুব আলাইহিস সালাম কোন জায়গা যেতেন তো তার সঙ্গে আল্লাহর নবী ইউসুফও যেতেন জোরে বলুন আল্লাহর নবী ইয়াকুব যে জিনিস খেতেন নিজের ছেলে ইউসুফকে দিয়ে খেতেন জোরে বলুন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যেই জায়গায় ঘুমাতেন আল্লাহর নবী ইউসুফও সেই জায়গায় ঘুমাতেন বাবা গো এ বেরাদার মুসলমান বাপ বেটার মোহব্বত কত দেখেন একদিন বেরাদার মুসলমান আমার বাপ বেটা বিছানা জীবনটা আছে বাপ বেটা বিছানাতে শুয়ে আছে কোথায় শুয়ে আছে বিছানা না চকিতে না চকিতে আমরা যদি চকি কই চকিতে বিছানায় শুয়ে আছে রাত্রে বেলা জীবনটা মনোযোগ দিয়ে খেলা জীবন এরকম পাবে না রাত্রে বেলা স্বপ্নই দেখায় 11টা তারা এসে সেজদা করে চন্দ্র সূর্য এসে আল্লাহর নবী ইউসুফকে সেজদা করে জোরে বলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা কি গো ছোট্ট বাচ্চা কি ছোট্ট বাচ্চা রাত্রে বেলা স্বপ্ন দেখে যে চন্দ্র সূর্য তারারা এসে সেজদা করে সকাল বেলারা বাচ্চারা ঘুম থেকে উঠে কি উঠে না না ঘুমিয়ে থেকে যায় ঘুম থেকে উঠে আর কিছু কিছু এরকম আছে যে লেত্রা ঘুতরা ওকে যতই মারো না 10টা হনে উঠবে না তো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সকাল বেলা উঠে গেলেন উঠে যে আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামকে বলতে লাগলেন আব্বা কি হয়েছে বেটা বলে বাবা গো আমি রাত্রে বেলাতে একটা স্বপ্ন দেখেছি কিন্তু হ্যাঁ বাবা আল্লাহর নবী ইয়াকুবের ছেলেগুলো আরো যে ছিল 10টা সেই 10টা ছেলে জঙ্গলে ছাগল চড়াতো কি করতো ময়দানে ছাগল চড়াতে যেত ওদের ডিউটি ওদের চাকরি ছিল কি ছাগল চড়া তোমাদেরও চাকরি কাউরি আছে নাকি আছে কাউরি ওর ডিউটি ছিল ছাগল চড়া ওরা 10 ভাই ছাগল চড়ায় সকালে বেলা উঠে বললেন আব্বা আমাকে চন্দ্র সূর্য তারারা এসে সাজদা করতেছে আব্বা এই স্বপ্নের মানেটা কি বাবা বলবেন আল্লাহ নবী ইয়াকুব বললেন বেটা চুপ করো বলে কেন বাবা বলে এটা যেমন তেমন স্বপ্ন না রে বেটা এটা যেমন তেমন লোককে এসে এরকম করবে না যেমন তেমন ছেলেরাকে এসে এরকম করে সাজদা করবে না সাজদা এই জন্য করেছে তুমি একজন আল্লাহর পয়গম্বর জোরে বলুন তুমি একজন আল্লাহর নবী এ বেটা এই স্বপ্ন তুমি দেখেছো রে লাল এই স্বপ্নের কথা কিন্তু তোমার 11টা ভাইকে বলিও না কাকে কেন ওদের ডিউটি ছিল ছাগল চড়া চাকরি তো বাবা 11 ভাই 10 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু চুগলিখোর হয় না বাপের যদি 5টা ছেলে থাকে একটা বেটা যদি মাতাল না হয় একটা বেটা যদি ডাক্তার না হয় তো বাপের নাম রওশন হয় না বাপের নাম হয় না হয় বাবা আমি যেমন আমার বাপের 3টা বেটা আমি ছোট্ট বেটা আমি বক্তা হয়েছি তোমার বাপের নাম এবার আমারই বাপের যদি 3টা বেটা থাকতো আর আমি যদি চোর আর ডাকাত হতাম তোমাদের সোনা চুরি করতাম খালাতে কেমন হতো আমার বাপের নাম রওশন তো ওরকম দিলে টাকা রে ওই 500 টাকা নোট রে একজন নারে তাকবীর নারে সালাত একজন দিয়ে আরেকবার যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ জীবনটা আগায় তো বাবা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বললেন বেটা উঠাউঠি করবে না তোমরা চলে যাও ডাইরেক্ট এই খেলা হয় দেন আগে টাকা কিন্তু আমি দান চাইবো না ফটাফট দে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দাও তো আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল বেটা এই স্বপ্নের কথা তোমার খাস করে তোমার 10টা ভাইকে বলবে না বেটা কিন্তু কেমন করে বাবা জানলা দিয়ে একটা ভাই শুনে নিয়েছে জানলাটা খোলা আছে একটা ভাই এসে দেখছে আমার ভাই আর আমার বাপ কি কথাবার্তা বলে তো বাপ বেটাতে তো গল্প চলছে যে এই কথা তোমার 10 ভাইকে বলবে না এই কথা কিন্তু সে পাগলাদের মধ্যে এক পাগলা শুনেলে এবার যেমনই শুনেছে রে বাবা এ ভাই তোমরা বসো শোনো বসো নিচে বসো দান তুলতে হবে না বলছো আমি ঠিক পাঠিয়ে দেব জীবনটা যেমনই শুনেছে ব্রাদার মুসলমান আমার
তেমনই যেন দৌড়াতে দৌড়াতে সেই ভাইটা যে বললো, দাদা কি হয়েছে? বলে বাপ বেটার মজার গল্প চলছে, চলো। এ বেরাদা মুসলমান বাবারা, সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, আল্লাহর নবী যেমনই স্বপ্নখানা দেখেছে, আব্বা জননী বলতে মানা করে দিলেন, বাবা রে এই স্বপ্নের কথা তোমার 11 ভাইকে বলিও না। তুমি যদি তোমার 11 ভাইকে বলে দাও তাহলে তোমার উপরে হিংসা করবে রে, তোমার অপারেশন অত্যাচার করবে রে বেটা। এই স্বপ্নের কথা তুমি বলিও না রে বাবা। কথাবার্তা যেন চলতেছে, একজন ভাই দৌড়াতে দৌড়াতে, সেই ভাইগুলো ছিল ময়দানে রে বাবা, সেই ভাইগুলো দৌড়াতে দৌড়াতে রে মা টক 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 করে চলে গেল। তারা যেন ছাগল চড়ায়। সেই ভাইটা ডেকে বলে, দাদা ও গো দাদারা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই গো দাদারা। বলে কি হয়েছে বলো রে? বলে ও গো দাদা, আমার বাবা আমাদেরকে এই জন্য ভালোবাসে না। কেন? আমার বাবা তো ইসমাইল ইউসুফকে কেন ভালোবাসে তোমরা কি জানো? জানো? বলে কেন রে? বলে আমার ভাই, ছোট ভাই ইউসুফ যেন একটা স্বপ্ন দেখেছে, আমার আব্বা সোনারি মালতে মানা করে দিয়েছে, এই জন্য আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। এই কথাবার্তা যেন চলতেছে রে মুসলমান আমার। এবার 10টা ভাই যেমনই শুনেছে, 1 কাঠা যেন হয়ে গেল। আর 1 কাঠা হওয়ার পরে বলে, শোনো রে আমার ছোট্ট ভাইকে সে আমার বাবা ভালোবাসে, তাহলে আমার ছোট্ট ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, নচেত আমার ছোট্ট ভাইকে আমরা দুনিয়াতে আর রাখবো না, আমার ছোট্ট ভাইকে আমরা মেরে ফেলে দিব। বলে ও গো দাদা শোনোনি, আমার বাবার কাছ থেকে কেমন করে ইউসুফকে আনবা, কেমন করে আমার ছোট্ট ভাইকে আনবা। ভাইদের মধ্যে এক ভাই যেন দাঁড়িয়ে গেছে রে বাবা, কান্না জীবনে আসতেছে রে মা। এক ভাই দাঁড়িয়ে বলে, শোনো শোনো গো, আমরা চলে বলে বাবার কাছে যাব, আল্লাহ নবী ইয়াকুবের কাছে যাব, আর ইয়াকুবের কাছে যে বলবো, বাবা ও গো বাবা জান, ও গো আব্বা সোনালি, আপনি শুধু আপনার 10টা ছেলেকে ময়দানে ছাগল চড়াতে পাঠান বাবা গো, আপনার ছোট্ট ছেলে সেই ইউসুফকে কি আপনি পাঠাবেন না? সেই ইউসুফের কি মনটা চাই না বাবা? সেই ভাইদের মধ্যে একজন দাঁড়িয়ে গেল, আর একজন দাঁড়িয়ে বলে, শোনো গো ভাই, তুমি যেটা বুদ্ধি বলেছো সেটা বুদ্ধি যেন কাজে দেবে না। বলে কেন কেন কাজে দেবে না? বললো শুনে না, শুনে না, এই জন্য কাজে দেবে না। কেন? যে আমরা যখন আমার ভাই ইউসুফকে চাইতেছিলাম, আমার আব্বা বলল না না তোমাদের সঙ্গে যেতে দেব না। আমরা যখন বলেছিলাম বাবা আমার ছোট্ট ভাইকে আমাদের সঙ্গে ঘুমাতে দেন, আল্লাহ নবী তার ছেলেকে যেন ঘুমাতে দেয় নাই। ও গো দাদা শোনোনি, তুমি যতই কাগতি মিনতি করো না কেন, আমার ছোট ভাইকে ময়দানে পাঠাবে না। জোরে বলুন, ছোট্ট ভাইকে ময়দানে পাঠাবে না। কান্না জীবনে আসতেছে খেলা, এখন তো ট্রেলার চলতেছে, ট্রেলার চলছে কে খেলা, তো কি করা যাবে ভাই? তুমি যে বলছো পাঠাবে না, তো কি করবো বলো?
বলে দাদা বাবাকে পটিয়ে লাভ হবে না, পটাতে যদি হয় তোমার ছোট্ট ভাইটাকে পটাও। বলে কেন? বলে ছোট্ট ভাইটাকে শিখিয়ে দেব আর আমরা কান্না করতে বলবো, আর ছোট্ট ভাই যদি কান্না করে তাহলে আমার বাবা আসতে দেবে। কেন? যে ছোট্ট ছেলের কান্না দেখলে বাবারা সইতে পারে না, সইতে পারে। তোর বিয়ে হয়েছে রে? সত্যি কিনা বাপ? গড়াগড়ি করে কান্না করে তো বাবা পকেটে 10 টাকা থাকলে বড় ছেলে দিলে চাইলে দেন না, আর ছোট্ট ছেলেটা থাকলে যাবে যা কুরকুরি খাই। তোমরা করো না খেলা করতে? এই আমার বাবা সোনা মানিকেরা রে, সেই 10টা ভাই মিলে যেন এক জায়গায় কথাবার্তা বলতে বলতে রে বাবা বলে চলো রে চলো আমার ছোট্ট ভাই ইউসুফকে জানো ডাকবো। 10টা ভাই টক 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 করে জানো গুটি 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 পায়ে জানো চলে গেলেন রে বাবা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেন বসে রয়েছেন। ওরে আমার ভাইরা বাবারা জীবনীটা মন দিয়া শুনো, ওরে আমার খালা মায়েরা জীবনীটা মন দিয়া শুনো। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা ইউসুফ নবী যেন বসে রয়েছেন রে বাবা। তার 10টা ভাই যেন ডেকে বলল ওরে ভাই ইউসুফ শোন। বড় ভাইরা একটু ডেটে ডাকে না, এই আব্দুর রহমান শোন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ভাই ইউসুফ শোনো গো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেন চলে এলেন, বললেন ওগো দাদা শোনো কি এমন বলতেছেন দাদা, বলুন বলুন গো, কি এমন কথা বলবেন বলুন বলুন গো। বলে ওরে ছোট্ট ভাই একটা কথা তোমাকে আমি বলতে চাই। বলে কি বলবেন দাদা, বলুন বলুন গো। বলে ওগো ইউসুফ শোনো, আমরা যে 10টা ভাই ময়দানে ছাগল চড়াতে যাই রে ভাই, আমরা কত রকমের বাঘগুলো দেখি, কত রকমের ভাল্লুকগুলো দেখি, কত রকমের পশু পাখিগুলো দেখি রে ভাই। ওগো আমার ছোট্ট ভাই তোমার কি মন চাই না তুমি একবার বাঘকে দেখো, তুমি একবার ভাল্লুককে দেখো, তুমি একবার পশু পাখিকে দেখো, তুমি ছোট্ট বাচ্চা রে তোমার কি মন চাই না তুমি যদি একবার দেখো তাহলে তুমি তার প্রেমে পড়ে যাবা, সব সময় যেন যেতে চাইবা। ছোট্ট বাচ্চারা যেতে চাইবে কি চাইবে না? চাইবে না? চাইবে না বাবা? আমার সঙ্গে কথা বলুন, চাইবে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ দাদা। আপনার ছেলে বাড়িতে আছে আর আপনার ছেলেকে যদি বলেন যে আমাদের এখানে হিন্ডোলা এসছে, বেলুন এসছে, এটা এসছে, গাড়ি এসছে, তো ছেলেটা আসবে কিনা? ওরকম আল্লাহ নবী ইউসুফকে যেন কথাবার্তা বলতেছেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন দাদা গো ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যাব দাদা, আপনারা শুধু আমাকে একবার নিয়ে চলেন। বলে ওরে ছোট্ট ভাই ইউসুফ আমাদের কথা শুনে হবে না রে ভাই, আমরা যদি বলি হবে না। কেন কেন রে ভাই? কেন আমার আব্বা জননী তোমাকে বিনা আদেশে কোনো জায়গা পাঠাই না, আমার আব্বা জানের কাছে আগে আদেশ নিতে হবে। আমরা তোমাকে ঘুমাতে নিতে চেয়েছিলাম, আমার আব্বা জননী ঘুমাতে দিতে চাইনি। ওরে ভাই চলে যাও, চলে যাও, আমার আব্বা জান ইয়াকুবের কাছে চলে যাও। আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন দাদা গো আমার আব্বা জান যেতে যদি না দেয় দাদা তাহলে আমরা কি করব দাদা গো? তাহলে আমি কি করব উপায়টা বলে দাও। ভাইগুলো কত বদমাইশ রে মারে, আল্লাহ নবী ইউসুফকে ময়দানে নিয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ চন্দ্র নবীকে আবার ইন্দারাতে ফেলে দিয়েছেন, মেরে দেবে রে বাবা। কান্না জীবনী আসতেছে রে মা আমার। বলল ভাই রে তুই আমার বাবার কাছে কান্না করবি, আমার বাবার কাছে কান্না করবি, তারপরে আমার বাবা আসতে দেবে রে বাবা। আল্লাহ নবী ইউসুফ টুক 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 করে
গুটি 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 পায়ে যেন আল্লাহ নবী ইয়াকুব আব্বা জানের কাছে গেলেন। আব্বা জানের কাছে যে নরম দিলে বলে, বাবা গো আমি যেন ময়দানে যাব বাবা, আমার 10টা সে ভাই যেন ছাগল চড়াতে যায়, আমারও মনটা চাই বাবা আমিও যেন ছাগল চড়াতে যাই, আমারও মনটা চাই আমি যেন দেখতে যাই রে বাবা। আল্লাহ নবী ইউসুফের চোখ দিয়ে যেন পানি পড়ে গেল। বেটারি ওরে বেটা শুনে না, তুমি যে যেতে চাইতেছো বেটা ওই বাঘ ভাল্লুকের রাস্তা রে বেটা, তুমি এখন যেও না রে লাল, তুমি যদি বাঘ ভাল্লুকের রাস্তায় যাও তোমাকে যদি খেয়ে নাই রে বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে ডাক দেব, কাকে আমি লাল লাল বলে ডাক দিব রে বেটা? না না আমি তোমাকে ছেড়ে যেতে দেব না রে বেটা, তুমি আমাকে ছেড়ে চলে যাবা আমার মনটা ভালো করে না রে বেটা। আল্লাহ নবী ইউসুফ রে ভাইরা সে বলেছিল কান্না করবারে ইউসুফ আমার। আল্লাহ নবী ইউসুফ যেন বাবার কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আব্বা শোনোনি, ওগো বাবা শোনোনি, একবার শুধু যেতে দেন বাবা গো, আমার 10টা ভাই যায় ছাগল চড়াতে, আমারও মনটা চাই বাবা আমিও যেন জঙ্গলের বাঘ ভাল্লুক দেখি। দাদু কোনটা? হ্যাঁ দাদু কিছু বুঝতে পারে না কি বলে। এ খালায় কান্নার জীবনী আসতেছে, যাবেন না কি বলে? বাবা আমি যাব। আল্লাহ নবী ইয়াকুব বলে, বেটা তুমি যাবা না, যেও না বেটা, ভালো করে না মনটা আমার, দিলটা কেমন কেমন করে বেটা। বলে বাবা আমি যাব। এই কথাবার্তা চলতেছে রে বাবা আমার। মা খালা আজকে গজল বলবো না রে মা, আজকে শুধু জীবনীটা আজ্ঞা দি রে মা। এই জীবনী কেউ করেছে এখানে? কেউ করেছে কে খালা? শুনেছো? শুনুন ওরে আমার বাবা মায়েরা রে, আল্লাহ নবী বাবা জানের কাছে কাগজে মিনতি করে কেন্দে কেন্দে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে ডাক দিলেন, কই রে বেটা, কই 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 রে, ওরে বেটা কোথায় আছো, তাড়াতাড়ি করে এসো। আল্লাহ নবী ইয়াকুবের কাছে এলেন। বাবা গো 10টা ছেলে এসে যেন ভদ্রভাবে দাঁড়িয়ে গেলেন। বলে ওরে বেটা আমার ছোট বেটা ইউসুফ যে তোমাদের সঙ্গে যেতে চাই রে বেটা, তোমরা কি বলতেছো আমার বেটাকে নিয়ে যাবা? ওরে আল্লাহ নবী ইউসুফ যেমন এই কথা বলে, বাবা আমি যাব। 10টা ভাই বলল, হ্যাঁ হ্যাঁ বাবা গো, আমার ছোট্ট ভাইকে একবার ময়দানে ঘুরিয়ে নিয়ে আসি, আমার ছোট্ট ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব। কিন্তু তাদের আশা ওটা না, ময়দানে ঘোরাতে যাবে না, এই জন্য ইউসুফকে নিয়ে যাবে ইন্দ্রাতে মেরে ফেলতে। কি করতে? আব্বা পাঠান, আব্বা আমার ছোট্ট ভাইকে পাবো, কত মজা করব, আনন্দ করব, ফুর্তি করব বাবা পাঠান। কিন্তু ভাইদের মনে আলাদা ইচ্ছা যে ইউসুফকে মেরে ফেলে দিব। আমার বাবা জানতে পারবে? আমার বাবা জানতে পারবে না। ওরে আমার বাবা মায়েরা রে, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে বলে দিল, বেটা শোনো রে, আমার এই ছোট্ট বেটাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে থাকবা, সব সময় আমার বেটাকে দেখে থাকবা রে লাল। কেন আমার ছোট্ট বেটা ইউসুফকে আমি না দেখলে
তুলে থাকতে পারি না, আমার ছোট্ট বেটাকে আমি না খাওয়ালে থাকতে পারি না। ওরে আমার 10টা ছেলে রে, আমার বেটা ইউসুফকে তোরা নিয়ে যা রে বেটা, নিয়ে যা। কিন্তু সন্ধ্যাবেলা আমার বুকে দিয়ে দিস রে, আমার যেন সিনাতে লাগিয়ে দিস রে বেটা। কেন আমি ইউসুফকে ছেড়ে থাকতে পারবো না? সেই 10টা ভাই বলে বাবা ঠিক আছে গো বাবা, আপনার ছেলেকে আপনার যেন বুকে ফেরিয়ে দেব রে বাবা। এই বলে আল্লাহর নবীকে একটা ভাই যেন ঘাড়ে তুলে নিলেন রে বাবা। আর ঘাড়ে তুলে ইউসুফ নবীকে আমার টক 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 করে নিয়ে যেন ময়দানে রওনা হয়ে গেল রে মা। ওরে আমার মায়েরা বিটিরা শোনো, রাত্রে বেলা আল্লাহর নবীকে টক 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 করে তুলে নিয়ে যেন ময়দানের দিকে চলে গেল। ময়দান যেখানে তারা ছাগল চড়াতো রে বাবা, সেইখানে আল্লাহর নবী ইউসুফ বলে দাদা গো, আপনারা তো এই জায়গাতে ছাগল চড়ান দাদা গো, আপনি আমাকে এখানে নামিয়ে দেন দাদা। দাদা বলেন না না ইউসুফ রে, ও ভাই ইউসুফ না রে, এখানে তোকে নামা যাবে না রে ভাই, চল 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 একটু দূরে চল, তারপরে তোকে আমি ভালো জায়গায় নিয়ে যাব রে বাবা। আল্লাহ নবী ইউসুফের মনটা কেমন দাদা, তোমরা তো বললাম ময়দানে ছাগল চড়াতে নিয়ে আসবা দাদা, ময়দান তো আমরা পেরিয়ে গেলাম দাদা গো, এখন তো আমরা যেন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম, এখন তো শুধু জঙ্গল জঙ্গল দেখা যায় দাদা গো আমার, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দাদা গো? এই কথাবার্তা বলতে বলতে বাবারা রে, আল্লাহর নবী ইউসুফকে যেন 10টা ভাই মিলে বদমাইশ গুলো মিলে যেন নিয়ে চলে গেল জঙ্গলের দিকে। আল্লাহর নবী ইউসুফকে দেখতে বলে দাদা, এই জঙ্গল শুধু জঙ্গল জঙ্গল দাদা গো, এই জঙ্গলে যেন কিছু দেখা যায় না, আপনারা আমাকে কোথায় নিয়ে যান দাদা গো? যেমনই নবী আমার বলে একটা ভাই পিছন দিক থেকে রে বাবা ছোট্ট বাচ্চা নবীর গালে যেন একটা চর মেরে দিয়েছে, যেমনই আল্লাহ নবী ইউসুফের গলায় চরটা মেরেছে রে বাবা। ছোট বাচ্চা নবী আমার কেঁদে কেঁদে ডুকরে ডুকরে বলে দাদা গো, আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা গো, আপনি আমাকে কিসের জন্য মারলেন দাদা গো, আমার গালটা যেন যন্ত্রণা করতেছে দাদা, আপনি আমাকে মারিয়েন না দাদা গো। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা যেন চর মেরে দিয়েছে, যেমনই চর মেরেছে রে মায়েরা, আল্লাহ নবী ইউসুফ 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে জমিনে ফেলে ফেলে বলে দাদা রে, আপনারা আমাকে কিসের জন্য মারতেছেন দাদা গো? একটা ভাই দাঁড়িয়ে বলে ইউসুফ, ও ইউসুফ শুনে গেলে আমার আব্বার হলাম আমরা 12টা ছেলে, আমার আব্বা শোনানি তোকে বেশি ভালোবাসে রে, আমাদেরকে যেন ভালোবাসে দাও, আমাদেরকে সব সময় ছাগল চড়াতে পাঠাই রে, যত মায়া দয়া তোর উপরে আসে রে ভাই, আজকে তোকে মেরে ফেলে দিব, আমার বাবার যত ভালোবাসা আমরা 10টা ভাই নিয়ে নেব। আল্লাহ নবী ইউসুফকে গো মা 2 গালে 2টা চর মেরেছে, নবী আমার 2 চোখের পানি ঝরঝর করে ফেলে, বলে ইউসুফ তোকে জ্যান্ত মেরে দেব ভাই, চল তোকে আর এখানে রাখবো না, তোকে আমরা মেরে ফেলে দেব। যেমনই মেরে ফেলার কথা বলেছে, আচ্ছা বাবা তোমরাই বলো রে, তোমাদেরকে কেউ যদি মেরে ফেলার ভয়টা দেখায় রে বাবা, তাহলে তোমরা কাঁদবা কি কাঁদবা না? কাঁদবা না? জোরে বলা কাঁদবা না? অবশ্যই কাঁদবা। এই বিরাদার মুসলমান আমার, আল্লাহর নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে দাদা দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমার আব্বা জননীর কাছে আমি আদর যত্ন পাই দাদা, আপনারা কেন এরকম করতেছেন দাদা গো? আমাকে এরকম করিয়েন না, মায়ের দুঃখ আমাকে দিয়েন না দাদা। বলি আমি জালসাতে সে, বলি আমি জালসাতে সে নবের হাতে
শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আমি পঞ্চনন্দপুরে বলি আমি জালসাতে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ধরে ওরে সুবহানাল্লাহ। বইলি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় গর্ভে রেখে মা জননী পেটে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জালসাতে সে বলি আমি জালসাতে সে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। ছেলে মেয়ে লাগিয়া মায়ে ওরা নিজে কখনো খাওয়ার খেত না ঠিক কিনা 9 মাসের ছিল 10 মাসের ছিল 2 বছরের ছিল মা নিজে আগে কখনো ভাতটা তুলতেন না আগে ছেলেকে দুধটা গুলে দিতেন বেটা খাও তারপরে আমি খাবো নাকি ছেলে মেয়ে লাগিয়া মায়ে নিজে কখনো খাওয়ার খেত না আরে এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জলসাতে সে বলি আমি জলসাতে সে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবারা মায়েরা শুনে নাও আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কেন্দে কেন্দে 2 চোখের পানি ফেলে ফেলে বলে দাদা রে দুনিয়াতে আমার মা বেঁচে নাই দাদা গো যতটুকু আদর যত্ন আমার আব্বা জানি ইয়াকুব আলাইহিস সালাম করতেছিলেন দাদা আপনারা আমাকে মারিয়েন না দাদা আপনারা আমাকে ইন্দ্রাতে ফেলিয়েন না আপনারা আমাকে জান থেকে বিদায় করিয়েন না আমি আমার আব্বা জানের কাছে যাব আর আমার আব্বা জানের কাছে যে দাদা আমি বলে দিব বাবা আমাকে আপনি ভালোবাসেন না বাবা গো আমার 10টা ভাইকে আপনি ভালোবাসেন দাদা গো ও গো দাদা সোনালি মারিয়ান না এই কথাবার্তা বলতেছে ইউসুফ নবী আবার ভাইরা রে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই রে বাবা জানো ইউসুফ নবীকে মারতেছে বাবা গো জঙ্গলের দিকে যেন চলে যায় 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে দাদা অত জঙ্গলে যাওয়ার দরকার নাই বলে কেন কেন গো কিসের জন্য যাবেন বলে দাদা গো একবার ডান দিকে দেখেন দাদা গো বলে কি হয়েছে বলো বলো ডান দিকে দাদা একটা যেন ইন্দারা আছে ইন্দারাতে যদি আমার ছোট ভাইকে ফেলে দি তাহলে আমার ছোট ভাই মারা যাবে কি বলে দাদা যেতে হবে না জঙ্গলে আমার ছোট ভাই কে যদি আমরা ইন্দারাতে ফেলে দিই তাহলে আমার ছোট ভাই মারা যাবে কি হবে মারা যাবে এ খেলা এই কোনে এই ওই খেলা কি ব্যাপার তোর আর থামে লোক শীতের রে যতই ভালো আমিনুদ্দিনকে নিয়ে চলে লোক থামবে না এ খেলা এই হাই রে এরা গাড়ির বেটি গাড়ি রে দেখে নাও কি ব্যাপার গে নিন পারোনি নদিন থেকে
17 দিন থেকে আমি জালসাতে পড়ে আছি, তো আমার নির্ণয়কে খেলা আর 15-20 মিনিট সহ্য করেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ফেলতে যাবে, যেমনই ভাই চাকিয়া ইন্দ্রাতে কোলে তুলে ইন্দ্রাতে ফেলতে যাবে রে ভাই আমার, বড় ভাই ডেকে বলে শোন রে, ইউসুফকে যদি আমরা আজকে ইন্দ্রাতে ফেলে দিই তাহলে আমার আব্বা ইয়াকুবকে কি জবাব দেব, আমার আব্বা ইয়াকুবকে কি কথা বলবো, শোন রে ইউসুফকে তার যেন নিজের জামা কাপড় খুলে নে, তার পোশাক যেন খুলে নে, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় যেন ইন্দ্রাতে ফেলে দে। এই জন্য জামা কাপড় খুলে নেব আমরা, জামা কাপড়গুলো নিয়ে আমরা যেন ময়দানে চলে যাব, আর ময়দানে যেন আমরা ছাগল জবাই করে রক্ত লাগিয়ে দেব। ও আমার বাবারা, আল্লাহ নবী ইউসুফকে গো বাবা যেমন ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে, আল্লাহ নবী ইউসুফকে যেমনই ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে বাবা, আমার নবী আমার কেন্দে কেন্দে বলে দাদা আপনার আমাকে ফেলিয়েন না দাদা গো, মাল লাগলে মাল দেব, টাকা লাগলে টাকা দিতে বলবো, আমার বাবার ভালোবাসা লাগলে ভালোবাসা দিতে লাগবো। ও গো দাদা শোনানি ফেলিয়েন না দাদা ফেলিয়েন না, কিন্তু হারামি ভাইরা শুনবে না। কি হবে? তারা যেন শুনবে না। ও আমার মায়েরা বিটিরা গো, আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে যেমনই ফেলে দিলেন, কান্না শুনলেন না, কথা শুনলেন না, ফেলে দিলেন। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল, ও জিবরিল আর তুমি থাকিও না জিবরিল আমিন গো, সঙ্গে সঙ্গে যেন দুনিয়ার বুকে চলে যাও। বলে ও গো রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে কি করব, বলে দেখো দেখো আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে যেন ফেলে দিচ্ছে গো, আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে ফেলে দিল, আমার বন্ধু ইন্দ্রাতে পড়ে যাবে গো, পানি যেন ইন্দ্রাতে রয়েছে, আর পানিতে যদি পড়ে যায় ছোট্ট বাচ্চা নবী আমার তাহলে যেন কষ্ট পাবে, আর ইন্দ্রাটা যেন অন্ধকার হয়ে আছে, এই জন্য অন্ধকার হয়ে আছে, চতুর সাইডে যেন জঙ্গল জঙ্গল হয়ে আছে। ওরে আমার বাবা মায়েরা শোনো রে, ও গো জিবরিল তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলে ও গো জিবরিল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আর জান্নাতি একটা লাইট নিয়ে যাও। বলে আল্লাহ জান্নাতি পাথর নিয়ে আসে কি করব, বলে শোনো রে আমার দোস্তকে ইউসুফ নবীকে তার ভাইরা যেন ইন্দ্রাতে ফেলে দিয়েছে, আমার নবী পানি টাচ না করতে করতে তুমি যেন জান্নাতি পাথর ইন্দ্রা থেকে ফেলে দাও। জোরে তোমাদের আওয়াজ নাই কেন? আওয়াজ নেই আব্বা? কর্মর কর্মর চাবাওনি, আজ গরুর হাড্ডি চাবাওনি? হাড্ডি চাবাই, গরু কাটেনি নাকি? কালকে আমি কেটে দেবো কিনা? ওরে আমার মা খালা যেমন আল্লাহ নবী ইউসুফ ইন্দ্রাতে গেলেন, পানি যেমন টাচ করতে যাবে জান্নাতি পাথর জিবরিল আমিন বসিয়ে দিলেন। আবার নবী পাথরে দাঁড়িয়ে গেল, আর যেমনই নবী পাথরে দাঁড়িয়ে আছে জিবরিল আমিন যেন সঙ্গে সঙ্গে ইন্দ্রার ভিতরে জান্নাতি লাইট দিয়া দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিলেন? আল্লাহ। এবার দেখো কান্না, জীবন অল্পটুকু খেলা টেনে নি, জীবনে টানতেছি বাবা। ওরে আমার বাবার আরে আমার সেই পাগলা লেলা খ্যাপা মেন্টাল রিন্টাল হাফটাল ভাইটির নাম বলতেছি খেলা, রিন্টাল হাফটাল মেন্টাল খ্যাপা লেলা ভাইরা ভাবতেছে কি
ইউসুফকে ইন্দ্রাতে ফেললাম, ইউসুফ মারা গেল। ইন্দ্রাতে পানি আছে, পানিতে চুহুম করে গেল, পড়ম করে শেষ। কিন্তু না 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 রে, এটা যেমন তেমন লোক নয়, সেটা হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন তেমন লোক না। এই ভাই গেলা মনে যেন খুশি হয়ে গেল, আমার ভাইকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি, ভাই আমার মরে গেল। কিন্তু বলে দাদা, বলে বলো, বলে দাদা গো, এই যে ইউসুফের জামা কাপড় খুললা দাদা, এই জামা কাপড় গুলো নিয়ে কি করব? বলে চলো চলো রে, আমরা ময়দানে চলো, ময়দানে যে একটা ছাগল জবাই করব। টুক 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 গুটি গুটি পায়ে বদমাইশ ভাইরা যেন ময়দানে চলে গেল, একটা ছাগলকে যেন ধরলো রে বাবা, ছাগলটাকে ধরে ছাগলটাকে জবাই করে দিল। জবাই করার পরে যতগুলো ছাগলের রক্ত ছিল সমস্ত রক্ত জামা কাপড়ে মিশিয়ে দিল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হোক, এই খেলা বুঝতে পারছো কে? ইউসুফ নবীর জামা কাপড় গুলা খুলে ময়দানে নিয়ে একটা ছাগল কেটে রক্তগুলো লাগ গেল। বাপকে কি কথা বলবে? বাপ ইউসুফকে তো ফেলে দিয়েছে কুয়াতে, আর বাপকে কি জবাব দিবে? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, এই যে দেখেন জামা কাপড়, এটাই বাহানা দিবে। ও আমার বাবা শোনো শোনো গো, ছাগলের রক্ত জামা কাপড়ে মিশিয়ে 10 ভাই মিলে বলে ভাইরা রে, আর আমাদের খুশি মুখ করা যাবে না, মুখটাকে যেন লরম করে নাও, চোখ দিয়ে যেন পানি ফেলে দাও। বাবা আপনারাকে যদি আমি বলি যে এখানকার মধ্যে 10টা বাপ আমার কানেন, আপনার যদি না কানেন তো কি করা যাবে? উপায় কি আছে? চোখে লোক ঢুকে দাও, ঠিক কিনা? 10টা ভাই আছে এখানে, আমি যদি কানতে বলি, যদি না কানো তো উপায়টা কি আছে বাপ? চোখে লোকটা মেরে দাও, ঘচ্চা আপনাও নেই, মুনিটা উল্টে যাবে, কান্দে লাগে। ও আমার বাবার আরে বললো ওরে ভাই রে, কান্না করতে করতে চলো আমার বাবার কাছে যেন আমরা কান্না করব। দেখো আল্লাহর নবী ইউসুফকে মেরে দিয়েছে, আর আরে বাবা, বাবাকে কত মিথ্যা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলে কি হবে রে বাবা? 10টা ভাই জামা কাপড় নিয়ে, রক্ত মাখা জামা কাপড় নিয়ে টুক 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 করে আল্লাহর নবী ইয়াকুবের কাছে চলে গেলেন। ইয়াকুব নবীর কাছে যে যেন কান্না করে জামাটা নিয়ে, বাবা আপনার ছেলেকে বলে বেটা বলো বলো রে, আমার ছেলেকে কোথায় বাবা বেটা রে বলো, তোমরা 10টা ছেলেকে দেখতে পাই রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে কেন দেখতে পাই না রে বেটা? 10টা ভাই যেন বেরাদার মুসলমান আমার কেন্দে কেন্দে বলে বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো। বলে কেন কেন রে বেটা বলো রে? বলে বাবা গো আমার, আমরা যেন ময়দানে মিলে খেলাধুলা করতেছিলাম বাবা গো, আমার ভাই যেন মাঝখানে ছিল বাবা গো, একটা জঙ্গলে বড় জঙ্গল থেকে যেন দৌড়াতে দৌড়াতে চলে এলো বাবা গো, আমরা 10 ভাই পালিয়ে গেলাম বাবা, আপনার ছোট্ট ছেলেটাকে বাঘে যেন নিয়ে চলে গেল। ও আব্বা শুনুনি, আপনার ছেলেকে বাঘে যেন খেয়ে নিয়েছে বাবা গো। বাঘটা কিন্তু ভালো করে লড়াচড়া করতে পারতেছিল না, বাঘটা যেন বয়স্ক বাঘ ছিল বাবা গো, আপনার ছেলেগুলোকে খেয়ে যেন নিয়ে চলে গেছে বাবা গো। বলে বেটা কেমন কথা বলো রে, আমার মন কেমন করে, আমার ছোট্ট বেটাকে না দেখলে আমি সইতে পারি না, আমার ছোট্ট বেটাকে না দেখলে থাকতে পারবো না। ও বেটা বলো বলো কোন জঙ্গলে বাঘ খেয়েছে রে, কোন এমন পাগলা বাঘ খেয়েছে রে বেটা? সঙ্গে সঙ্গে রিন্টাল ভাইরা বলে বাঘা আপনার বেটাকে খেয়েছে, কিন্তু খাওয়ার সাবুত দেখে নাও, খাওয়া কেন খেয়েছে একবার দেখে নাও। বলে কি সাবুত আছে বলো? এদিকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা আমার ছেলেকে খাইয়ে দিল বাঘে, আমি বাবা সইতে পারবো না বেটা। কিন্তু রেন্টাল মেন্টালরা এটা কথা বলে ছেড়ে দে, আর অন্য কথা বলিস না, বেশি কথা বললে বেশি ফাঁসবি।
বললে বাবা আপনার ছেলেকে খেয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড়গুলো বাঘে রেখে চলে গেছে। তো কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমাকে যদি বাঘে ধরে নেয়, আপনার একটা ছোট্ট ছেলে পাঠালেন, শিয়ালে যদি ধরে নেয়, তো পাগলা শিয়াল এরকম আছে যে জামা কাপড় সব বুটাম টুটাম ভালো করে রেখে দিবে, আর ভালো করে রেখে দিবে, আর পেন টেন সব রেখে দিবে। আপনার ছেলেটাকে লিয়ে পালাবে না? লিয়ে পালাবে তো জামা কাপড় সব লিয়ে পালাবে। আল্লাহ নবী ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল, এ কেমন জঙ্গলে বাঘরে বেটা আমার বেটাকে খেয়ে গেছে, আমার বেটা সব কিছু রেখে চলে গেছে। বলে হ্যাঁ বাবা গো, বাঘ যেন ভালো করে লড়াচড়া করতে পারছিল না। ও গো বাবা, আপনি যদি বলেন গো বাবা, তাহলে জঙ্গলে বাঘটাকে আপনার কাছে এনে দিতে পারি। লালারা ফের ধরা পড়ে আলো, পড়লো না? পড়েছে কি পড়েনি? কেমন ধরা পড়লো? জঙ্গলে বাঘ দেখা দিবে গে? জঙ্গলে বাঘ ধরা দিবে? জামা কাপড় দিয়ে গেছে মারলাম, জামা কাপড়টা ছিঁড়তে জামা কাপড় ছেলে নিয়ে উড়ে গেছে, জামাটি সাথে। কিন্তু এটা তো মানবে না যে বাঘটা ভালো করে লড়াচড়া করতে পারে না, বাঘটা এনে আপনাকে দিব। আল্লাহ নবী ইয়াকুবের মনে সন্দেহ, বলে ও গো বাবা সোনারি, দেখেন বাবা, লেন বাবা জননী গো আমার, আপনার ছেলের জামা কাপড় গুলো লিয়ালেন, যেমন আল্লাহ নবী ইয়াকুবকে জামা কাপড় গুলো দিয়েছে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমনই লাখটা লাগিয়েছে রে বাবা। মানুষের রক্তর মাসেন আলাদা, ছাগলের রক্তর সেন যেন আলাদা কি নয় বাবা। যেমনই সেনটা শোনাছে, আল্লাহ নবী ইয়াকুব যেন কাঁদতে লাগলেন, রে বেটা রে, কেমন পাগলা জঙ্গলের বাঘ রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে যেন খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরে গেছে, আমার ছেলেকে বাঘে খাই না, আমার ছেলেকে আমার বেটারা মেরে দিয়েছে, আমার কাছে যেন বাহানা করতেছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর করে জমিনে ফেলে ফেলে কাঁদতে, ওরে আমার 10টা ছেলে রে। আমার মনে প্রথমে সন্দেহ হয়ে গেছিল রে, আমার বেটা ইউসুফ যখন যাই রে বেটা, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো। আমার মনে তখনই সন্দেহ হয়ে গেছিল। আমি আমার ছোট্ট বেটাকে বারণ করলাম, আমার বেটা আমার কথা না শুনে চলে গেল। ও আমার 10টা ছেলে, এখন আমি কাকে বেটা বেটা বলে ডাক দিব, এখন আমি কাকে লাল লাল বলে ডাক দিব? পাগলাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলে, বাবা আমি তো আছি। কি বলে? বাবা আমি তো আছি। আল্লাহ নবীর মনে আরো সন্দেহ, ও গো বাবা সোনানি, আমরা তো আপনার 10টা ছেলে আছি, আমাদেরকে ডাক দেবেন, কিন্তু বাবার আরে যার ভালোবাসা তাকে জিজ্ঞেস করো ভালোবাসা কত কষ্ট রে বাবা। নিজের ছেলেকে যে মা ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো, যেই প্রেমিক যেই প্রেমিকাকে ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো রে, তুমি তোমার প্রেমিককে একদিন না ফোন করে থাকতে পারো কি পারো না? বললো হুজুর আমার ভালোবাসাকে ফোন না করলে থাকতে পারি না, 3 দিন ভাত ছেড়ে দেবো কিন্তু কথা ছাড়বো না, ঠিক না? হ্যাঁ কিনা? এরা কিছু কয় না, আমার দাদুরা বুঝতে পারবে না, কিন্তু আমার ভাইয়েরা বুঝে নেবে। সত্যি কথা। একদিন ভাত না খেলে খেলা থাকতে পারো, আর মোবাইলে হ্যালো না করতে হলে থাকতে পারো না। এটা বের কোন রোগে? ভালো রোগ না? তুমিও করছো এটা রোগ। তো বাবা আমার এটা বের কেমন রোগ হয়ে গেল? তা আল্লাহ নবী জানেন নিজের ছেলেকে ভালোবাসেন, যে এই ছেলেকে বেশি ভালোবাসবে তার উপরে বেশি মায়া দয়া কিনা। হ্যাঁ হু কিছু বলেন? হ্যাঁ হু বলবেন না তো স্টেজ থেকে নেমে যাব। আর স্টেজ থেকে যদি নেমে যায় খালা, তোমার কে আঁচলে একটাও টাকা রাখবো না, সব দিদি উড়িয়ে। ওরে আমার বাবা শুনো, আল্লাহর নবী এই
এই কথাবার্তা আর 5টা মিনিট কথাবার্তা যেন চলতেছে। বলে যাও যাও ব্যাটারি একবার বাঘটাকে ধরে নিয়ে এসো, দেখি আমি কোন জঙ্গলে বাঘ আমার ছেলেকে খেয়েছে। ও আমার মায়েরা শোনো রে, এবার রাজের জীবনী শুনে নাও। এই জীবনীটা শুনে মনটা ভরে যাবে রে বাবা। 10টা ভাই পাগলা লেলা খ্যাপা মেন্টাল রিন্টাল এরা যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল। কোথায় গেল? কোথায় গেল? ময়দানে। কোথায়? জঙ্গলে যেন চলে গেল। আর সত্যি সত্যি একটা বুড়া বাঘকে ধরে নিয়ে আসে। কাকে? বুড়া বাঘ। বুড়া মানুষ তো চলতে কম পারে, রাখবেন না? বুড়া বাঘ চলতে পারবে দাদু? কম লড়তে পারবে চলতে। আমি যখন এখন চ্যাংড়া হয়ে আছি, এখন চলতে পারছি, কিছুদিন আগে তখন বুড়া হয়ে গেছিলাম, এখন চ্যাংড়া হয়ে গেছে। ওরে আমার বাবা সোনা মানিকের আরে একটা বাঘকে যেন ধরে নিলেন। বাঘটাকে ধরে নিয়ে আর মুসলমান 10টা ভাই যেন নিয়ে চলে এলেন রে বাবা। আর 10টা ভাই নিয়ে এসে আল্লাহ নবী ইয়াকুবের কাছে দিলেন, বাবা গো এই জঙ্গলে বাঘটা আপনার ছেলেকে খেয়েছে, এই বাঘটা আপনার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে বাবা গো, এই বাঘটাকে আপনি মেরেলেন গো বাবা আমার। আল্লাহ নবীর কাছে যেমনই বলেছে রে বাবা, জঙ্গলের তার যেন 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। জঙ্গলের বাঘের চোখে যেন পানি থামে না, এই জন্য পানি থাকে না রে বাবা। 10টা ছেলে যেন বাঘের নামে মিথ্যা ওয়াচাতাল লাগায়, বাঘের নামে যেন মিথ্যা কথা বলে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের পশুকে জিজ্ঞেস করে, ওরে জঙ্গলের পশু রে, আমার আদরের টুকরা ছেলে রে, আমার কলিজার টুকরা ছেলেকে কিসের জন্য তুই খালি রে? আমার ছেলেকে কিসের জন্য তুই লিয়ে পালালি রে বাবা? জঙ্গলের বাঘ রে মা, কত দয়া নবীকে চিনে রে বাবা, কত নবীগণকে চিনে গো বাবা আমার। জঙ্গলে বাঘ যেন কেন্দে কেন্দে 2 চোখের পানি ফেলে। জঙ্গলে বাঘ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি শুধু আমার একবার মুখটা খুলে দেন, আপনি শুধু আমার একবার জবানটা খুলে দেন, আমি শুধু আল্লাহ নবী ইয়াকুবকে একবার আমি বলে দিই, আমি যেন আপনার ছেলেকে খাই নাই গো নবী। আমার নামে আপনার ছেলেরা মিথ্যা কথা বলতেছে। আমার আল্লাহ তাআলার যেন বাঘের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বাঘের দোয়া কবুল করার পরে বাঘের যেন মুখটা খোলা দোয়া হলো। বাঘ যেন জবান খুলতে পারতেছেন গো বাবা আমার। বাঘ জবান খুলে বলে, ও গো ইয়াকুব নবী, আমি আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী। আপনার ছেলেরা যেন মিথ্যা কথা বলতেছে। এই কথাবার্তা বলতে বলতে জঙ্গলে বাঘ যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল রে বাবা। জঙ্গলে যেয়ে মা দেখো দেখো রে, আমরা মানুষ হইয়া নবী চিনি না। জঙ্গলে বাঘ যেন জঙ্গলে কান্না করতেছে, আমার নামে ইয়াকুব নবীকে মিথ্যা কথা বলে দিলে আমি এখন জঙ্গলের পশুর নামে ইয়াকুব নবী দোয়া করে দেবে, বড় দোয়া যেন করে দেবে, এই বলে যেন কান্না করতেছে। 10টা ছেলে কেন্দে কেন্দে বলে, আপনার ছেলেকে যেন বাঘেরা খেয়ে নিয়েছে। ওরে আমার যুবক না রে, আল্লাহ নবী বুঝে নিয়েছে। ওরে আমার 10টা ছেলে শোনো রে, তোমরা হাসার বলো না কেন, আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই না, আমার ছেলেকে তোমরাই খেয়েছো। বেটা আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই নাই বেটা, আমার ছেলেকে তোমরাই খেয়েছো বেটা। তোমরা কোথায় রেখেছো বেটা বলো বলো। এরা যেন এখানে কান্দে। আল্লাহ নবী ইয়াকুব যেমনই ঘরে গেছে, এরা যেন বাইরে এসে হাসতে লাগলেন। ভাই দেখো আমার বাবাকে পাগলা বানিয়ে দিলাম, আমার বাবাকে দেখলা কত ধোকা বানিয়ে দিলাম, কিন্তু আল্লাহ নবী জানে আমার ছেলেকে বাঘে খাই না, হয়তো এরা কোথায় রেখে দিয়েছে, কিন্তু আমার ছেলে জীবিত আছে। জোরে বলুন।
আমার ছেলে জীবিত আছে, কিন্তু আছে তো আছে কোথায় আমি জানি না, কিন্তু আমার ছেলে জীবিত আছে। এ ব্রাদার মুসলমান মা বোনেরা, ও আমার আব্বা যেন সোনার টুকরা রে বাবা, আল্লাহর নবী ইয়াকুব তার ছেলে আল্লাহর নবী ইউসুফ, সে আল্লাহর নবী ইউসুফের এক ফোঁটা চোখের জলকে মনে করে আল্লাহর নবী ইউসুফ আমার ইন্দারাতে যেন আসেন। আল্লাহর নবী ইউসুফ খালি বাবা বাবা বলে কাঁদে। ওগো আমার বাবা জননী, আব্বা আপনাকে দেখার মনটা চাই বাবা। এইদিকে আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা ও বেটা ইউসুফ গো, আমার তোমাকে দেখতে চাই বেটা আমার, কখন তোমাকে যেন দেখতে পাবো। এই বলে ছেলে কান্দে, বাবা বাবাও কান্দে। যে আল্লাহর নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, আল্লাহর নবী ইউসুফের চোখের জলকে মনে করিয়া আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আসে কোন যোগ্য মা। সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, বাড়ি গাড়ি টাকা। নারে তাকবীর, নারে সালাত। আলমগীর সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হায় গায় এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর সে কেহ নাই। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জনমের মতো বিদায় করে দেবেন তাহারা। জোরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জনমের মতো বিদায় করে দেবেন তাহারা। হায় গাই এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেহ নাই। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, জনমের মতো বিদায় করে দিবেন তিনারা। হায় গাই তখন বুঝবে, তখন নবী বিনে বুঝবে, তখন নবী বিনে আপন কেহ নাই। আমার ডানে বামে মাটি মাটির বিছানায়। জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। ও ভাই বুঝবো কখন নবী বিনে, বুঝবো কখন নবী বিনে আপন কেহ নাই। আমার ডানে বামে মাটি মাটির বিছানায়, আমার ডানে বামে মাটি মাটির বিছানায়। ওই আমি মরে গেলে আমায় তোমরা, ও আমি চলে গেলে আমায় তোমরা, ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। জোরে বলুন ওরে আমার বাবা মায়েরা রে, আজকে তুমি যদি মারা যাও রে মা, তোমার সঙ্গে বাড়ি যাবে না, তোমার সঙ্গে গাড়ি যাবে না, তোমার সঙ্গে টাকা যাবে না। ওরে আমার বাবা রে, তোমার সঙ্গে জমি যাবে না, তোমার সঙ্গে তোমার ব্যাংক ব্যালেন্স যাবে না, তোমার সঙ্গে স্ত্রী যাবে না, তোমার সঙ্গে প্রাণের মেয়ে যাবে না। সন্তানকে মানুষ করলা রে, সেই সন্তান তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে একটা জিনিস জাগাবে, সেটা হলো আমল নামা। খালা
বেটি যাবে, বেটা যাবে, কেউ কবরে। রাত্রি বেলা রে মা আমার, আল্লাহ নবী ইউসুফ যেন ইন্দ্রার মধ্যে রয়েছেন। এদিকে শোনো রে, আল্লাহ নবী ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যেন রয়েছেন রে বাবা আমার। বলে বেটা রে, আমার ছেলে যেন পর্দা হয়ে গেল রে। তোমার আল্লাহ নবী ইউসুফের ভাইরা যেন চলে গেলেন ময়দানে, মাঠে। কোথায়? কোথায়? মাঠে ময়দানে চলে গেলেন। মাঠে ময়দানে যে তারা যেন হাসে, আমার বাবাকে আমরা বলে দিয়েছি আমার ভাই মারা গেছে, আমার ভাই যেন আর দুনিয়াতে নাই, আমার ভাই যেন পর্দা হয়ে গেছে। কিন্তু দেখো রে, 10টা ভাই মিলে যেন জঙ্গলে ছাগল চড়াই, 10টা ভাই মিলে যেন জঙ্গলে যেন বকরি চড়াই রে বাবা আমার। আর ওই দিক থেকে মিশরের দিক থেকে কিছুটা লোক যেন টুক 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 করে রাস্তা ধরে যেন চলে আসতেছে রে বাবা। কিন্তু মিশরের লোকগুলো রাস্তা ভুল করে অন্য রাস্তাতে যেতে, সেই রাস্তা ভুল করে রে বাবা অন্য রাস্তাতে ঢুকে গেছে রে বাবা। 6 জনের মধ্যে মিশরবাসীদের 6 জনের মধ্যে যেন একজনের পানি পিপাসা লেগে গেছে। বলে ও গো বন্ধুরা, বন্ধুরা, বলে বলো গো কি হয়েছে বলো বলো। আমরা তো রাস্তা ভুল করে দিয়েছি, আমরা মিশরবাসী রাস্তা ভুল করে দিয়েছি, কিন্তু আমাদের পানি পিপাসা লেগেছে। পানি পান করব তো কোথায় পান করব, পানি খাবো তো পানিটা কোথায় খাবো। একজনের মধ্যে বলে শোনো রে, পানি যখন পান করবা পাশে দেখো ইন্দারা রয়েছে, ওই ইন্দারাতে আমরা বালতি ফেলবো আর আমরা পানি তুলবো। জীবনটা বুঝতে পারলেন? আগাচ্ছি। আল্লাহ নবী ইউসুফকে যে ইন্দারাতে ফেলেছিল, মিশরবাসীরা যাচ্ছিলেন অন্য রাস্তায়। অন্য রাস্তা যেতে যেতে বাবা রাস্তা ভুল করে দিয়েছে, যেখানে আল্লাহ নবী ইউসুফকে ফেলেছে ওখানে যে হাজির। পানি পান করার পিপাসা লেগেছে, পানি তিস্তা লেগেছে খেলা। যেমনই পানি পিপাসা লেগেছে, বলে কি করব, পানি কোথায় পাবো? বললে ওইয়া দেখো দেখো রে, ইন্দ্রা রয়েছে, ইন্দ্রাতে আমরা পানিটা পাবো পাবো রে বাবা আমার। একজন বলে ওইয়া দেখো রশি দূরে পড়ায় আছে, একজন বলে ওইয়া দেখো বালতি দূরে পড়ায় আছে, একজন বলে তাড়াতাড়ি করে রশিটা ফেলো, আমরা যেন পানিটা পান করবো রে বাবা। রশি যেন বাঁধলে বালতিতে পানি উঠাতে যাবে। দেখো দেখো মায়েরা রে, রাজের কথাটা শুনে নাও, যেন টক টক করে বালতিটা যেন ফেলে দিলেন রে বাবা। যেমনই বালতি ফেলেছে, যেই লোকটা বালতিটা ফেলেছিল রে বাবা, সেই লোকটা বলে ওরে মিশরবাসী, ওরে আমার বন্ধুরা, বলে কি হয়েছে বলো বলো গো। বলে বালতিটা আমরা ফেলেছি, বালতিতে পানি উঠে গেছে, এই জন্য পানি উঠে গেছে আমি বুঝতে পারছি কেন যে আমাকে ভারী ভারী লাগতেছে, আমাকে যেন ভারী ভারী লাগে রে। তোমরা 2-3 জন যেন টানো টানো রে বাবা। যেমনই টানতে যাবে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, আল্লাহর নবী আপনি যেন আর ইন্দ্রাতে থাকিয়েন না, আপনি যেন বালতিতে উঠে যান। জোরে বলো। এইগুলো জীবনী শিল্লিগুড়ির দিকে বললে লোক পাগলা হয়ে যেত। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, যেমন আল্লাহ নবী ইউসুফ বালতিতে উঠে গেলেন। বাবা একটা ছোট্ট বাচ্চা যদি বালতিতে উঠে যায় তো পানির থেকে বেশি ভারী হবে কি হবে না?
অবশ্যই পানি থেকে বেশি ভারী হবে। আল্লাহ নবী যেমনই উঠেছেন রে বাবা, বলে ওগো শুনো মিশরবাসী রে, আমি যেন একাই টানতে পারি না, তোমরা যেন টানো টানো টানো, দুই তিনজন মিলে যেন রশ্মিটাকে টানে রে বাবা। রশ্মি টানতে টানতে যত রশ্মি টানে রে বাবা, তত যেন ইন্দ্র আলো আলো হয়ে যায়, তত যেন ইন্দ্র আলা আলা হয়ে যায় রে বাবা। আবার যেন রশ্মি টানে রে, ইন্দ্র যেন আলা আলা হয়ে যায় রে বাবা। যেমনই ফুল রশ্মি টানা হলো, বালতিতে যেন পানি দেখা যায় না, বালতিতে দেখা গেল একটা সাদা ফুটফুটা নুরানিওয়ালা ছেলে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বালতিতে পানি নাই রে, বালতিতে সাদা ফুটফুটা ছেলে। যে প্রথমে বালতিটা ফেলেছিল ওই বলে আমি এই ছেলেটাকে নেব। কেন বিশ্বের মধ্যে যত পুরুষেরা ছেলেরা রয়েছে সব থেকে সুন্দর হলো আল্লাহর নবী ইউসুফ। সুবহানাল্লাহ। এত সুন্দর ছেলে বলে আমি এই ছেলেটাকে নেব। একজন বলে না না রে, কেন যে আমি ইন্দ্রাতে বালতি ফেলতে বলেছি, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শোন রে, এই বালতি ফেলার মূল হলাম আগামী, আমি যদি পানি পান না করতে চাইতাম তাহলে কেউ বালতি ফেলতো না, ছেলেটা আমি নেব। একজন বলে তুই কি পাগলা হয়ে গেছিস, রশ্মি বালতিটা তো আমি দেখালাম আমি নেব। ওই বলে না না কাউকে দেব না, কত কষ্ট করে বালতি আমি টানলাম, আমি যেন বালতি নেব রে বাবা, আমি যেন ছেলেটাকে নেব গো। এই কথাবার্তা যেন চলতেছে, 5-6 জন মিলে আসে রে বাবা, তারা যেন চিল্লা চিল্লি করলো। ও বললো আমি নেব, ও বললো আমি নেব, ও বলছেন আমি নেব রে বাবা। ওখানে 6 জন লোক যদি আমি করি চিল্লা চিল্লি হবে কি হবে না? হবে না? ও বলছে আমি নেব, ওই বলছে না আমি নেব, ওই বলছে আমি দেখেন আমি নেব। বলছে শোনো শোনো, এই চিল্লা চিল্লি হলতেছে রে বাবা। এইদিকে আল্লাহ নবী ইউসুফের ভাইরা 10টা ভাই যেন ছাগল চড়াই রে বাবা। 10টা ভাই যেন ছাগল চড়াতে চড়াতে একটা ভাইয়ের কানে আওয়াজ যেন চলে গেছে রে, এই ইন্দ্রার কাছে কিসের জন্য চিল্লা চিল্লি হয়, এত কিসের জন্য চিল্লা চিল্লি হয়? হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে, আমার ভাই ইউসুফ মারা যে বডিটা ফুলে গেছে, পেটটা যেন ফুলে গেছে। পেটটা যদি ফুলে যায় তাহলে সেন করবে, বাদ্রু করবে, করবে না? আপনি যদি 2 দিনের ছেলে ইন্দ্রাতে ফেলেন, সেই ছেলেটা পানির আঘাতে যেন পচে সরে যাবে, আর পচে সরে যদি জায়গা গায় তাহলে সেন করবে। করবে না কে খালা? জি করবে কে খালা? করবে। কিন্তু আমি পয়েন্টে নিয়ে আসছি, কিন্তু মা খালারা বোনেরা বিটিরা বাবারা রে, 10টা ভাইয়ের মধ্যে এক ভাই বলে ইউসুফ হয়তো সেন উঠে গেছে, চলো চলো একবার আমরা শেষবারের মতো আমার ছোট্ট ভাইকে দেখে আসি, চলো চলো আমরা একবার মৃত্যু ভাইটাকে একবার দেখে আসি, শেষবারের মতো একবার আমার ভাইটাকে দেখবো, আর আমার ভাইটাকে দেখে আমরা যেন সাবর করে নেব রে বাবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। ওরে আমার বাবা শোনা রে, 10 ভাই মিলে দৌড়াতে 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 যেন চলে গেলেন আল্লাহ নবী ইউসুফকে যে ইন্দ্রাতে ফেলেছিলেন, সেই ইন্দ্রাতে যেন চলে গেলেন রে বাবা। ইন্দ্রাতের কাছে যে দেখে সেখানে আল্লাহ নবী ইউসুফ মারা যায় না, আল্লাহ নবী ইউসুফ মিশরবাসীদের কোলে যেন মুচকি মেরে হাসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, ইউসুফের সাথে কারো তুলনা
মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার মনোযোগ দিয়া জীবনীটা আজকের জন্য শুনে নাও রে বাবা আমার। যেমনই 10 ভাই গিয়েছে আল্লাহ নবী ইউসুফ যেন সেই 6 জনের কোলে আসে রে বাবা, বলে বলো বলো রে এই বাচ্চাটাকে কিসের জন্য তোমরা উঠিয়েছো, এই বাচ্চাটাকে কিসের জন্য উঠালা, এটা আমাদের বাড়ির চাঙা তো, এই ছেলেটা আমাদের বাড়ির টাকা চুরি করে নিয়েছে, তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি, তোমরা কিসের জন্য উঠালা। বলে হুজুর আমরা বাচ্চাটাকে উঠাবো বলে আমরা বালতি ফেলিনি হুজুর, আমরা মিশর থেকে এসেছি, আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, রাস্তাটা ভুল করে দিয়েছি, এখানে চলে এসেছি হুজুর, পানি পান করা পিপাসা লেগেছে, তো কি করবো, তাই জন্য আমরা বালতিটা ফেললাম। বলছে এই বালতি ফেললা, বাচ্চা উঠলো, ঠিক আছে বাচ্চাটাকে আবার ফেলে দাও। বলে না না হুজুর এত সুন্দর বাচ্চাকে কেমন করে ফেলবো, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা। বলে না এটা আমাদের ভাই হলো, আমাদের গোলাম হলো, আমাদের চাকর, আমাদের টাকা অনেকগুলো চুরি করে নিয়ে এ ভালো নাই, এ বদমাইশ আছে, তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি। বলে না না হুজুর আমরা ইন্দ্রাতে ফেলবো না। একজন ভাই বলে দাদা ওদের কথা শুনবেন না, ইন্দ্রাতে যেন ফেলে দেন। একজন ভাই যেন বলে দাদা গো তাদের বাড়ি হলো মিশরে, দাদা গো তারা কি একবার জিজ্ঞেস করে দেখুন এরা কি মিশরে নিয়ে যাবে। বলে ওরে মিশর বাসীরা রে, ও মিশর বাসীরা বলো এই বাচ্চাটাকে কি তোমরা নিয়ে যাবা, বলো বলো। মিশরবাসীরা বললো হ্যাঁ আমরা নিয়ে যাব। জোরে বলুন মিশরবাসীরা তোমরা নিয়ে যাবা, বলে হ্যাঁ নিয়ে যাব। তো ঠিক আছে যাও, কিন্তু 10টা ভাইয়ের যদি এক জায়গাতে থাকে তো মাথা সবাই এদিক ওদিক করবে কিনা, 10টা ভাইয়ের 10 রকম কথা, ঠিক কিনা। ওই বলে 40টা করতে হবে, ওই বলে 40টা করতে হবে না, ও বলছে না একটা গরু মারবো, ও বলছে না একটা পোল্ট্রি মেরে দিলে হয়ে যাবে। 10টা ভাইয়ের 10 রকম কথা, ঠিক কিনা। একজন ভাই বলে দাদা কি, বলে ইউসুফকে এমনি এমনি পাঠাবেন। পাঠাবো না এমনি এমনি, ইন্দ্রাতে ফেলে দেবো তাও ভালো, কিন্তু ইউসুফকে একাই পাঠাবো না। বলে কি হয়েছে রে, কি বলছি বল। বলে দাদা গো মিশরবাসীরাকে কানে কানে বলছে, দাদা এখন মিশরবাসীরাকে জিজ্ঞেস করে দেখো না, তাদের কাছে কিছু টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা নিয়ে এলাও, ঘুষটা নিয়ে এলাও, ভাইকে পাঠিয়ে বুঝতে পারছেন, টাকার জন্য ইউসুফ নবীকে বেঁচে দিয়েছে। ঠিক বলেছিস ভাই, তখনকার যুগে দিরহাম বলতো, কত দিরহাম বলতো, কি বলতো, টাকাকে দিরহাম বলতো। বলে ওরে মিশরবাসীরা তোমরা আমার ভাইকে নিয়ে যাবা। বললো হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যাবো। বলে ঠিক আছে নিয়ে যাবা তো যাও যাও, কিন্তু এমনি এমনি পাঠাবো না, কিছু মাল করি লাগবে রে। বুঝে নিয়েছে টাকা পয়সা, তোমাদের কাছে কিছু যদি দিরহাম থাকে তো দিরহাম গুলো দাও, তারপরে তোমরা যাও। তো মিশরবাসীরা ইউসুফ নবীকে দেখে তো পাগলা, ওদের কাছে শার্ট জামা কাপড় যত যা আছে সবকিছু খুলে দিয়ে দেবে, তাও কিন্তু আল্লাহ নবী ইউসুফকে ছাড়বে। তারা বন্ধু 6 জন মিলে গল্প করতে লাগলো, তোর কাছে কয় টাকা আছে রে, বলছে আমার কাছে 2 দিরহাম মানে 2 টাকা। কয় টাকা আছে রে, আমার কাছে 3 টাকা। সবটি টাকা মিলে দে, 10-12 দিরহাম বার হলো। আর 10-12 দিরহাম বার হওয়ার পরে বলে লাও 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 টাকাটা নিয়ে লাও। টাকাটা দিয়া দিলেন রে বাবা। আর যেমনই টাকা দিয়াছে সেই বদমাইশদের মনটা খুশি, টাকা পেয়ে গেলাম, ভাইকে বেচে দিলাম। ওরে বাবা বলো রে ভাই নিজের ভাইকে ভাইরা যেন বেচে দিলেন রে বাবা, কিছু টাকার বদলে, কিছু টাকার জন্য ভাইকে বেচে দিলেন রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে যেন বেচে দিলেন। যাও 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 যাও। আল্লাহ নবী ইউসুফ যখন যেতে লাগলেন মিশরের দিকে, আল্লাহ নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী, আবার 2 চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। দাদা গো, ওগো দাদা আপনারা আমাকে ইন্দ্রাতে ফেলেছিলেন দাদা গো, এই মিশরবাসীরা আমাকে উঠালো দাদা, এখন আমি আবার দুনিয়ার আলো দেখতে পাই দাদা গো। আপনারা আমাকে ভুল করে মিশরে পাঠায়েন না দাদা। কেন দাদা, তোমাদের কথা যেন মনে পড়ে দাদা গো, তোমরা কেমন করে চলতেছিল তোমাদের কথা মনে পড়ে দাদা। আমার আব্বাজানের কথা মনে পড়ে দাদা গো, আমার আব্বাজান ইয়াকুব নবী কেমন আছে দাদা, একবার আমার আব্বাকে দেখাও দেখাও। 11 ভাই বলে না 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 রে,
দশ ভাই বলল না 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 রে, আমার বাবাকে তোকে দেখতে দিব না, তুই চলে যা চলে যা। আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফ যেন মারা গেছে, আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, আমার বাবা যেন বুঝে নিয়েছে। আল্লাহর নবী ইউসুফ সেই সবাই রে মা দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল, দাদা আপনারা আমাকে বিদেশে পাঠালেন ঠিক আছে দাদা গো, আপনারা আমাকে ইন্দ্রাতে পাঠালেন দাদা ঠিক আছে গো, কিন্তু আমার বাবাকে কিসের জন্য মিথ্যা কথা বললেন, কিসের জন্য আমার বাবাকে বাঘের কথা বললেন? হয়তো আমার আব্বা যেন কান্না করতেছিল দাদা। বলে না না, আমার আব্বা কান্না করতেছিল না। আল্লাহ নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে, দাদা আমি বুঝতে পারছি দাদা গো, আমার আব্বা কাঁদবে কি কাঁদবে না আমি ভালো করে জানি। কেন আমি যখন বাবার কোলে ছিলাম, আমি যদি কোথায় চলে যাচ্ছিলাম দাদা, আমার বাবা কত সুন্দর করে আমাকে খোঁজাখুঁজি করতেছিল, আমাকে যদি না পেতো আমার বাবা কান্না করতো। এখন তোমরা বলেছো বাঘে খেয়ে আছে, আমার বাবার যেন কলিজাটা ফেটে যায়। আমার বাবা জানতে পারে না যে আমি এখানে আছি দাদা গো, শেষবারের মতো একবার আমাকে আমার বাবার কোলে চাপতে দাও। ওরে আমার মায়েরা বেটিরা তোমরা শুনে না, ওরে মা তোমার ছেলেকে যদি নিজের বেটারা রে মা এখান থেকে দিল্লিতে যদি পাচার করে দেয়, মুম্বাই যদি পাচার করে দেয়, তোমার ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলতেছিল, মা একবার শুধু বাবাকে দেখি যদি না দেখতে দেয় কত কাঁদবে। আল্লাহ নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে, দাদা একবারের মতো শুধু একবার আমার বাবাকে দেখতে দাও। বলে না না ইউসুফ রে, আমার বাবাকে দেখতে দেওয়া যাবে না। এই বলে মিশরবাসী রে আল্লাহ নবীকে জানো কোলে তুলে যেন নিয়ে চলে গেলেন বাবারে। আল্লাহ নবীকে কোলে তুলে যেমনই নিয়ে যায় রে বাবা, কিছু দূর যেমনই গেছে নবী ডান দিকে তাকিয়ে গেছে, যেন দেখতে পায় মা জানের কবর। ইউসুফ নবী তো বাবার জন্য কাঁদতেছিল, যেমনই দেখেছে মা জানের কবর, ইউসুফ নবী আমার মায়ের জন্য কাঁদেন, মা গো ওগো আম্মা সোনরি, আপনি যদি দুনিয়াতে থাকতেন মা তাহলে আমি আপনার আদর করে আপনি যদি দুনিয়ায় থাকতেন মা তাহলে আমি আপনার ভালোবাসা পেতাম মা গো। আপনি এখন কবরে শুয়ে আছেন মা গো, আমার বদমাইশ ভাইরা আমাকে যেন পাচার করে দিল মা গো। আল্লাহ নবী ইউসুফ যেন কান্না করে বাবারে। মিশরবাসীরা বলে, ওগো ইউসুফ ও বলে কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে ওগো মিশরবাসীরা জানো না জানাই না আমি কিসের জন্য কাঁদতেছি? বলে কেন কেন? বলে আমি এই কবরে কেউ অন্য কেউ শুয়ে নাই রে, এই কবরে আমার আম্মা জান যেন শুয়ে রয়েছে রে। এই কথাবার্তা যেন আল্লাহ নবী ইউসুফ দুই চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতে করতে নবী চলে গেল। বাবা যেন ভাবে আমার বেটা কোথায় আছে কোথায় আছে। ও আমার মায়েরা রে, আল্লাহ নবী ইউসুফ কান্না করতে করতে মিশরে যেন পৌঁছে গেল রে বাবা। আর যেমনই মিশরে পৌঁছেছে, মিশরে একটা বাজার ছিল রে বাবা, সেই বাজারে যেন মানুষ কিনা বেচা হতো। কি হতো? মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী ইউসুফকে চলে গেল মিশরে, মিশরে যে একজন রেখে দিলেন, বন্ধু এই বাচ্চাটাকে আমরা মিশরের বাজারে বেচে দেব, আর বাচ্চাটাকে বেচে যত টাকা হবে আমরা 6 জন মিলে ভাগ করে নেব। কেন যে বাবা বাচ্চাটাকে একজন তো নিতে পারবে না, 6 জনের হক আছে তাই তো নাকি? 6 জনের হক আছে, 6 জন মিলে বেচে দেব, যত টাকা পয়সা হবে আমরা সব মিলে ভাগ করে নেব। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, কাল থেকে এখানে জীবনী হবে। কহিলাম কথা বলিলাম যত।